আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো আজকে হচ্ছে আমরা লেকচার 2 গতি বা মোশনের ক্লাস করব। সো কালকে হচ্ছে কী পড়ছিলাম, আগামীতে কী পড়ছিলাম, আমরা আগামীতে পড়ছিলাম হচ্ছে তোমার স্থিতির গতি, বিভিন্ন প্রকার গতি, স্কেলার ও ভেক্টর রাশি। তো স্কেলার ও ভেক্টর রাশি দুইটা একটু আরও আলোচনা করা দরকার বলে মনে করতেছি। তো কালকে তো আমরা ডেফিনেশনটা বলছিলাম। হ্যাঁ, তো স্কেলার আর ভেক্টর কি ভাইয়া? যে রাশির মান এবং দিক আছে তাকে বলা হয় ভেক্টর, আর যে রাশির মান আছে যে রাশির মান আছে তাকে স্কেলার। এখন স্কেলার কি কি দেখলে স্কেলার বুঝবা? মনে করো তোমার তাপমাত্রা আছে না, তোমার তাপমাত্রা, মনে করো তোমার তাপমাত্রা হচ্ছে দাঁড়াও, তোমার তাপমাত্রা হচ্ছে ভাইয়া 98°F। হ্যাঁ ভাইয়া, এটা আমাদের সাধারণ তাপমাত্রা। হ্যাঁ, তো এটাকে মাপার জন্য তোমার কোনো দিক লাগবে? দেখো, তোমার ওই জায়গায় তোমার 5 সেন্টিমিটার দূরে যাই তোমার তাপমাত্রা এত। হ্যাঁ ভাইয়া, এরকম না ভাইয়া, এরকম তো না। এরকম হইলে ওটা কি ভাইয়া? ভেক্টর। রাশি কি? রাশি মানে তো বুঝো, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, তাপমাত্রা পরিমাপ করা যায়, তাই এটা একটা রাশি। তুমি যে কোনো কিছু ভাবো, তোমার যে ঘরে আসো কক্ষ তাপমাত্রা মনে করো 25°C মনে করো, তো এইটা একটা তাপমাত্রা। এই তাপমাত্রা মাপার জন্য কীরকম হতে হবে? তোমার ঘরের ওই কোনায় 25°C তাপমাত্রা এরকম নাকি? না, তুমি কক্ষ তাপমাত্রা হিসেব যদি করো বা তোমার ঘরের তাপমাত্রা যদি হিসেব করো তাহলে ওই জায়গায় যতটুকু তাপমাত্রা, ওই জায়গায় ঠিক ততটুকু তাপমাত্রা। তোমার ঘরে একটা আবদ্ধ ঘরে সবসময় তাপমাত্রা ফিক্স থাকবে, বুঝছো? তো এটা মনে রাখিও, যদিও ওগুলো একটা এখানের বিষয় না, গতি চ্যাপ্টারের বিষয় না। হ্যাঁ, তো তাপমাত্রা বুঝছো, মানে কেন স্কেলার বুঝছো? হ্যাঁ, তো আমি আরও পরবর্তীতে চাইলে তো এইগুলো পড়াইলে এরপর বলবো কোনটা স্কেলার কোনটা ভেক্টর। আপাতত না বলি, বুঝছো? কারণ এখন যদি বলি তুমি বুঝবা না অনেক কিছু। তো তাপমাত্রা স্কেলার আর দূরত্ব। হ্যাঁ, দূরত্ব। আচ্ছা, আমরা দূরত্ব পড়ে নিই, দূরত্ব স্মরণ পড়ে নিই, দেন হচ্ছে আমরা ওগুলো স্কেলার নাকি ভেক্টর। হ্যাঁ, তো লেকচার 1 হচ্ছে ভাই আমি দূরত্ব ভেক্টর বলে দিয়েছিলাম। আমার মুখে মানে স্কেলার আসতে চেয়েছিলাম, কিন্তু আমি বলে দিয়েছিলাম ভেক্টর। সো ওটার জন্য দুঃখিত। লেকচার 1 32 মিনিট পর। তো আপনারা যারা এই লেকচারটা করতেছেন, এটা হচ্ছে ভাইয়া লেকচার 2। লেকচার 1টা করে আসতে পারেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, বুঝছেন? সো ভাইয়া দূরত্ব কি? দূরত্ব হচ্ছে ভাইয়া, মনে করো তুমি এই জায়গায় আসো, এটাকে মনে করো আমি এ বিন্দু বলতেছি, তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছো, বি বিন্দু থেকে থামো নাই তুমি আবার এরকম সি বিন্দুতে আসছো, সি বিন্দু থেকে তুমি কী করছো, আবার এরকম করে গেছো, এটা ভাইয়া ডি। আবার ডি থেকে তুমি গেছো এদিক দিয়ে, তোমার ডেস্টিনেশন হচ্ছে ই পয়েন্টে। হ্যাঁ, এখন এখান থেকে মনে করো 5 মিটার, এখান থেকে মনে করো 10 মিটার, এখান থেকে মনে করো 2 মিটার, এখান থেকে মনে করো 3 মিটার। এখন দূরত্ব কি জানো? দূরত্ব হচ্ছে এই সবগুলার যোগফল। স্কেলার হচ্ছে ভাইয়া সাধারণ যোগফল মেনে চলে। সাধারণ যোগফল কিরকম ভাইয়া? তুমি মনে করো 5 + 2, 5 + 2 = কত? 7। এটা সাধারণ। কিন্তু ভেক্টর কিন্তু 5 + 2 হলে ওটা কখনো 7 হবে না, এটা অনেক অন্য কিছু হবে। তো ভেক্টর কিন্তু সাধারণ যোগফল মেনে চলে না, কিন্তু স্কেলার কিন্তু সাধারণ যোগফল মেনে চলে। তো দূরত্ব হচ্ছে একটা ভাইয়া স্কেলার রাশি, কারণ হচ্ছে ও এই পথ থেকে ই পথে আসছে, ওর এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, প্রত্যেকটা যোগ করে যে আনসারটা আসবে ওটা হচ্ছে তার দূরত্ব, বুঝছো? সো দেখো আমি যোগ করি। হ্যাঁ, তো দূরত্ব কত হবে? দূরত্ব তো দূরত্ব হবে ভাইয়া সমান দি, দূরত্ব হচ্ছে 5 +
10 প্লাস 2 প্লাস 3 দেখছো ভাইয়া 15 17 20 তো 20 মিটার মিটার বলছিলাম না তো দূরত্বর একক মিটার দূরত্ব একক মিটার বুঝছো এটা হচ্ছে একক তা একক তো বুঝছো যেমন তোমার 32 ডিগ্রি ফারেনহাইট তারপর 98 ডিগ্রি ফারেনহাইট 32 ডিগ্রি সেলসিয়াস 33 ডিগ্রি সেলসিয়াস মানে এটা একটা একক একক কি ভাইয়া একক হচ্ছে তুমি দেখো আমি বলি তুমি গোলামপুর থেকে রসুলপুর গেছো গোলামপুর থেকে রসুলপুরের দূরত্ব হ্যাঁ 5 এখন তুমি কিছু বুঝতেছো 5 কতটুকু 5 সেন্টিমিটার হইতে পারে 5 মিলিমিটারও হইতে পারে 5 কিলোমিটারও হইতে পারে 5 মিটারও হইতে পারে এখন কতটুকু পথ অতিক্রম করছো ওইটা বোঝার জন্য আমাদের ইউনিট লাগে বুঝছো তো আমি ভৌত জগত পরিমাপে ক্লাস নিলে তোমার মাত্রা একক সংকেত এগুলোর কোনো প্রবলেম থাকবে না ওখানে জাস্ট স্লাইড ক্যালিপার্স আরও অনেক ম্যাথ আছে না ভাইয়া তো ওগুলো আমরা করবো বুঝছো সো একক কেন লাগে বুঝছো ইউনিট কেন লাগে হ্যাঁ কোনো কিছুকে এক্স্যাক্টলি প্রকাশ করার জন্য আমাদের ইউনিটটা লাগে সো দূরত্ব কি ভাইয়া ও এ বিন্দু থেকে ই পয়েন্টে গেছে না তো ওইটার সবগুলার দূরত্ব হচ্ছে কি যোগফল সাধারণ যোগফল কিন্তু মানে তাই সে কি স্কেলার বুঝছো দূরত্ব কেন স্কেলার কিন্তু আমি ভুলে লেকচার 1-এ কি বলে দিয়েছিলাম ভেক্টর বলে দিয়েছিলাম মানে মাথায় কী ছিল যায় না বলে দিয়েছিলাম ভুল তো হতেই পারে না সো দূরত্ব বুঝছো তো এখন স্মরণটা কি ভাইয়া স্মরণ হচ্ছে ভাইয়া জানো আদি ও শেষ বিন্দুর যে পথটা আছে মনে করো আদি এ শেষ বিন্দু কি ই না এ থেকে ই যদি যোগ করো ভাইয়া এখানে যে সরলরেখা পাওয়া গেছে ওইটা হচ্ছে ভাইয়া স্মরণ হ্যাঁ স্মরণ এখন ভাইয়া স্মরণ ভেক্টর রাশি কেন ভেক্টর রাশি দেখো মনে করো এ থেকে ই হ্যাঁ এ থেকে ই ভেক্টরকে প্রকাশ করে কীভাবে জানো উপরে বার একটা চিহ্ন দিবে বার বা তীর চিহ্ন কারণ এটা হচ্ছে ভাইয়া দিক বোঝাচ্ছে ভেক্টর আমরা জানি না ভাইয়া মানের সাথে তার দিকও আছে হ্যাঁ মানের সাথে তার দিক আছে হ্যাঁ তো স্মরণ একটা ভেক্টর রাশি তাই এটার উপরে একটা তীর চিহ্ন দেওয়া হয় বা তুমি একটা সরলরেখাও দিতে পারো তো মনে করো তুমি এরকম দিছো হইতে পারে হবে সরি তো এই সমান ই এ ভাইয়া এটা কখনো হবে না কারণ হচ্ছে আদি থেকে শেষ বিন্দুর পয়েন্টটা পজিটিভ হলে ই থেকে এ পয়েন্টটা নেগেটিভ হবে কারণ তাদের মানে না সেম দিক তো সেম না মানে না সেম এ পজিটিভ কেন দিছে জানো এ হচ্ছে এদিক দিয়ে ই এ তো ই থেকে ই এর দিক কত হবে ভাই নিশ্চয়ই এরকম হবে তাইলে ইয়ে আর ইয়ে যদি সমান দিতে চান তাহলে এই ইজিক্যাল টু মাইনাস ইয়ে বার বুঝছো সবগুলো কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে না ভাইয়া এভাবে আমাদের ক্লাসগুলো পেতে চাইলে আরও আমাদেরকে মোটিভেটেড করবা মানে কমেন্ট করবা বুঝছো সো আমরা কি পাই দূরত্ব স্মরণ বুঝছি কি না বুঝছো দূরত্ব ভাইয়া দেখো তো আবার কি দূরত্ব ভাই আমি ম্যাথ করাচ্ছি হ্যাঁ আসো এগুলো মুছে দিই তোমরা লিখে ফেলো তো এগুলো মুছে দিই আর এগুলো কীভাবে এগুলো লিখবে তো এখন দেখো আমি এমনি লিখে দিই কথাই আচ্ছা কথা না লিখে আমি বলি দেখো এই এটা আবার একটু বোঝা হ্যাঁ কারণ তোমরা ফার্স্ট তো এই বলতে দেখো এ থেকে ই পয়েন্টে যতটুকু দূরত্ব বলতে মনে করো 10 মিটার হ্যাঁ 10 মিটার তো এটা 10 মিটার এই থেকে 10 মিটার ইয়ে থেকেও 10 মিটার কিন্তু এ থেকে ইতে যাইতে যে দিক ই থেকে এ থেকে যাইতে সেম কিন্তু দিক কিন্তু পরিবর্তন হয়েছে বিপরীত দিকে তাই এর আগে হচ্ছে মাইনাস এর আগে হচ্ছে কি প্লাস তো প্লাস কীভাবে আমরা দিই নাকি মনে করো তুমি +10 দাও কখনো দিছো না তুমি দিছো 10 শুধু 10 তুমি -10 দিছো
দিস, সরি। তো বুঝছো কি না? সো এগুলো আমি মুছে দিই। তো দূরত্ব ও স্মরণে হচ্ছে আমরা ম্যাথ করবো। সো মনে করো এটা একটা কী ভাইয়া, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ বলতে তারা এখানে একটা 90 ডিগ্রি কোণ থাকবে, আর এদিক দিয়ে থিটা। তো এটা আচ্ছা বলো একটা বেসিক, হ্যাঁ, যদি এটা থিটা হয়, ত্রিভুজের মোট কোণ কত? ত্রিভুজের কোণের সমষ্টি কত ভাইয়া? 180 ডিগ্রি, আমরা সবাই জানি। তো সমকোণ বলতে কি ভাইয়া 90 ডিগ্রি না? তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি। যদি এটা থিটা হয় তাহলে এটা কি হবে ভাইয়া? কি হবে? তুমি যদি 180 থেকে এটা বিয়োগ করো, 180 থেকে 90 প্লাস থ্রিটা বিয়োগ করো, তাহলে তুমি এই কোণটা পেয়ে যাবে আলফা মনে করো। তো আলফা কত হবে? দেখো 180 থেকে 90 বিয়োগ করলে 90 প্লাস থিটা। বুঝছো কি না? দেখো সরি আমি তো যোগ বিয়োগ ভুল করে ফেললাম। দেখো 180 মাইনাস 90, মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস থিটা। হ্যাঁ, 180 থেকে 90 যাবে কত ভাই? 90 মাইনাস থিটা। তো এটা হবে ভাই আলফা ইজিক্যালটা হবে 90 মাইনাস থিটা। বুঝছো? সরি আমি ভুল করে ফেলছি। এখন ঠিক আছে, হ্যাঁ, 90 মাইনাস থিটা আলফা। তো এগুলো হচ্ছে ভাই আপনার বেসিক জানা রাখা ভালো। হ্যাঁ, তো ত্রিভুজের মোট কোণের সমষ্টি তো জানি 180 ডিগ্রি। তো ওইটা থেকে আমরা বের করে ফেলতে পারবো। তো এটা দূরত্ব আর স্মরণের সাথে কোনো সম্পর্ক নেই যদিও, তো আমি পড়াই দিলাম, বেসিক তো লাগে না ভাই আমাদের। হ্যাঁ, তো এটা 90 ডিগ্রি। এটা মনে করো 3 মিনিট। দেখো এটা হচ্ছে এ পয়েন্টে গেছে, সি পয়েন্টে গেছে, এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, এ থেকে বিতে গেছে, আবার বি থেকে সিতে গেছে। এখানে দূরত্ব আর স্মরণ কত ভাইয়া? দেখো দূরত্ব কত? দূরত্ব আমি কি বুঝি ভাইয়া? সাধারণ যোগফল মেনে চলে। তাহলে সে যে পয়েন্টে গেছে সে যে পয়েন্টগুলো গেছে সেগুলো যোগ করব। এখান থেকে এ বি পয়েন্টে গেছে, বি থেকে সি পয়েন্টে গেছে, তাহলে আমাদের এ বি আর বি সি কত? এটা মনে করো 4। হ্যাঁ, তাহলে আমাদের 4, সরি এভাবে না লিখে আমার এ বি প্লাস বিসি ইজিক্যাল টু 4 প্লাস 3 ইজিক্যাল টু কত? 7 ভাইয়া। দূরত্ব কত? 7। আর স্মরণ কত হবে? স্মরণ হচ্ছে ভাইয়া আদি বিন্দু ও শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এটাও একটা দূরত্ব। তো এই মধ্যবর্তী দূরত্ব আমাদের বের করতে হবে। এটা কত? ওয়াট। তো এটা তো ভাইয়া পিথাগোরাস, বুঝো না? পিথাগোরাস কি বলে ভাইয়া? পিথাগোরাস বলে এটা কি ভাইয়া? এসি পাওয়াটা ভাই একটা অতিভুজ না, সমকোণী ত্রিভুজের লম্বর বিপরীত বাহুটা হচ্ছে ভাইয়া অতিভুজ। সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে ভাইয়া অতিভুজ। যেটা বড় সেটাই অতিভুজ। হ্যাঁ, এটা বড় না ভাইয়া, এসি বড় না, বিসি থেকে এবি থেকে বড় না। তো এটা কি ভাইয়া? অতিভুজ। যদি এটা বের করতে চাও তাহলে এই দুইটার যোগফল, হ্যাঁ, বর্গের যোগফল। বুঝছো? মানে 4a² প্লাস 3a²। দেখো আমি এটা বলি আবার, দেখো পিথাগোরাস না এটা, তো এটা হচ্ছে অতিভুজ। তাহলে তুমি যদি অতিভুজ বের করতে চাও তাহলে এটা মনে করো এসি স্কোয়ার হবে ইজিক্যাল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এটা তোমরা 9-এ পরে আসছো মেবি পিথাগোরাস। সো এ বি স্কোয়ার আর বিসি স্কোয়ারের যোগফল এসি স্কোয়ার ইজিক্যাল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা যথেষ্ট প্রমাণ আছে। তো আমি তো আর ম্যাথ করাচ্ছি না, তাই আমি প্রমাণ দিচ্ছি না। তো এটা বুঝছো কিনা? দেখো এসি যদি বের করতে যাও
তাহলে তুমি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এবি স্কোয়ারের মান কত? এবি স্কোয়ার তুমি যদি এসি বের করতে চাও, আমার কি এসি স্কোয়ার লাগবে নাকি এসি লাগবে? এসি লাগবে। তো এসি লাগলে এখানে এখানে কি আছে? বর্গ আছে। তাহলে উভয়কে কী করে দিব? রুট ওভার করে দিব। তো রুট ওভার করে দিলে ভাইয়া আমার এটা থাকে বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তুমি যদি এটাকে রুট ওভার করে দাও তাহলে এটা কাটা না, কাটা না। কেমনে দেখবা? তো এটা এসি লিখে দিই। হ্যাঁ, এসি দেখো এসি স্কোয়ার, এটাকে রুট ওভার করলাম, উভয়কে তো রুট ওভার করলাম। হ্যাঁ, তো এসি স্কোয়ার এসি স্কোয়ার এটা মানে কি জানো? মনে টু এর উপর রুট আছে, রুট ওভার আছে, তার মানে কি জানো? টু দি পাওয়ার হাফ যদি এরকম থাকে তাহলে মান কি জানো? সরি, টু দি পাওয়ার 1/3 এরকম। বচ্চগুলো জানো কি না? তো মনে হয় 4 আছে, তাহলে এটা কি হবে? 2 টু দি পাওয়ার 1/4। একদম ক্লিয়ার না? সব বস দেখো, তো এগুলো আমার দরকার নেই। তো এসি স্কোয়ার কী হবে ভাইয়া? এসি স্কোয়ার আছে রুট ওভার, রুট ওভার কী হবে? টু দি পাওয়ার হবে না? টু দি পাওয়ার হলে কী হবে? হাফ হবে না ভাইয়া? তাহলে কি টু মোকাবেলা গেছে কি না? টু মোকাবেলা গেলে আমার থাকে 1, আমার থাকে 1। তাহলে কি 1 লিখার দরকার আছে? 1 না, এটা হচ্ছে এসি ছিল, 1ই তো আছে। তো এসি এভাবে আসছে। সো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি মানে কি? এবি মানে 4 হোল স্কোয়ার। বিসি মানে কি? 3 স্কোয়ার। তো 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কত? 4 স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে 9, আমাদের 25 আসছে। হ্যাঁ, তো রুট ওভার 25। তো আমি দেখো 5 স্কোয়ার করলাম। তো 5 স্কোয়ার করার পর রুট ওভার থাকলে কি বলছিলাম? দেখো 1/2 হবে না, হাফ হবে না, টু দি পাওয়ার হাফ, টু দা পাওয়ার হাফ। তো টু মোকাবেলা থাকে আমার 5। এসি হচ্ছে 5। বুঝছো কি না? বুঝছো? একদম ক্লিয়ার না? এভাবে কে পড়াবে? দেখো না। সো আজকে আমরা দ্রুতীয় বেগ পড়ব। এখন দূরত্ব আসলে অনেক ম্যাথ আছে, ম্যাথগুলো করে দ্রুতীয় বেগে যাব। সো এখন হচ্ছে আমরা কি করব? এখন হচ্ছে আমরা দূরত্ব ও সরণের আরও কিছু ম্যাথ করব। তো হ্যাঁ, ম্যাথ 2টা দেখো ভাইয়া, ম্যাথ 2টা। তো এখন হচ্ছে আমরা ম্যাথটা কি দেখো এই যে এখানে একটা পথ আছে, এখন আমরা দূরত্ব সরণে ম্যাথ করব। তো ভাইয়া দেখো এই যে একটা পথ ABE, এই পথে সে গেছে। দেখো এ থেকে বিতে গেছে, বি থেকে ইতে গেছে, ই থেকে সিতে গেছে, সি থেকে ওতে গেছে। এখানে যদি আমরা সরণ বের করতে চাই, সরণ কী হবে ভাইয়া? সরণ কী হবে? আমরা কি বলছিলাম? আদি ও শেষ বিন্দুর, ও যে পয়েন্টের থেকে লাস্ট বিন্দু পর্যন্ত গেছে, ওই প্রথম থেকে শেষ বিন্দুর সরল রেখাটা আছে না, তাদের মধ্যবর্তী যে সরল পথটা আছে, সরল রেখা বরাবর যে পথটা অতিক্রম করছে, পথ মানে যেইটা পথ আছে ওইটা হচ্ছে তার সরণ না? দেখো এ থেকে বিতে গেছে, বি থেকে ই থেকে সি থেকে ও, তাহলে শেষ পয়েন্ট হচ্ছে ও। তারপর প্রথম পয়েন্ট হচ্ছে এ ও পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কত? এখান থেকে এ দূরত্বটা এও। আমার সরণ কি জানো? এও। আর ভাইয়া এটা একটা বৃত্ত না? এটা একটা বৃত্ত। আর এটা আর ও থেকে এ হচ্ছে ব্যাসার্ধ। হ্যাঁ, ব্যাসার্ধ না? বৃত্তের ব্যাসার্ধ আমরা কি জানি? কেন্দ্র থেকে পরিধি বরাবর যতটুকু পথ আছে ওটা হচ্ছে কি তার ব্যাসার্ধ। কেন্দ্র থেকে তার পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে তার ব্যাসার্ধ। এখানে ব্যাসার্ধ কত? ও এ। আর
আর হচ্ছে ব্যাসার্ধ, রেডিয়াস, রেডিয়াস থেকে আর নিচে, আর ইজিক্যাল টু দিছে 2 মিটার, তাহলে কি হবে ও ইজিক্যাল টু 2 মিটার, ও ইজিক্যাল টু আর না, আর না, তো আর কত 2 মিটার না, আমার স্মরণ বেড়েছে, স্মরণ বেড়েছে। এবার হচ্ছে আমরা কি লিখো, এবার হচ্ছে আমরা কি দূরত্ব, তো লিখে ফেল। তো এবার হচ্ছে আমাদের দূরত্ব বের করতে হবে, দূরত্ব, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর, হ্যাঁ, এ থেকে বি পয়েন্ট দূরত্ব কী হবে, যেটুকু পথ গেছে সেটা বক্র হোক, যেই পথ গেছে যাক না কেন ওইটা হচ্ছে তার দূরত্ব। এখানে এ থেকে বি পয়েন্ট, এ বি, তারপর যোগ হবে, কারণ বি থেকে ই, বি থেকে ই, ই থেকে সি, ই থেকে সি প্লাস এদিক দিয়ে জায়গা নেই তাই এদিক দিয়ে লিখবো, হ্যাঁ, এদিক দিয়ে ই সি, সি ও, তো আমার সবগুলো আচ্ছা এদিক দিয়ে লিখে দিই সিও। এবার এ বি কেমনে বের করবো, হ্যাঁ, এ বি কেমনে বের করবো, দেখো এ বি আমরা জানি পরিধি কত জানো, দেখো এটা একটা বৃত্ত না, বৃত্তের পরিধি কত 2 পাই আর না। এবার দেখো তুমি এটাকে 4টা ভাগে ভাগ করছো, 4টা ভাগে ভাগ করলে এটা যেহেতু পরিধি 2 পাই আর, তাহলে তুমি যে কোনো একটা অংশ নিলে, মনে করো তুমি এই অংশটা বের করতে যাচ্ছ, এই অংশটা, শুধু এই অংশটা বের করবা, তাহলে তুমি কী করবে জানো, 2 পাই আর ডিভাইডেড বাই 4, বুঝছো? তুমি যদি এইটা বের করতে চাও, শুধু এই পদটা বের করতে, এই দেখো পুরোটা পরিধি কত জানো 2 পাই আর, তো 2 পাই আর হলে এই জাস্ট এটা হবে কত না 2 পাই আর বাই 4, 2 পাই আর বাই 4, তাহলে দেখো এ থেকে বি এটাও সেম না, তাহলে এ বি বের করতে হলে আমার 2 পাই আর ডিভাইডেড বাই 4 লাগবে, হ্যাঁ 4 লাগবে। আবার বি কত, দেখো বি কত হবে, এই দেখো বি কত হবে, এটা আর, এটাও আর হবে না, কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি বরাবর দূরত্ব কত, ব্যাসার্ধ বলছিলাম, তাহলে এটাও 2, এটা কত 2। এবার দেখো এটা কত হবে 2 না, বা এটাও ব্যাসার্ধ, এটাও 2, এটা আমরা এটা জানি, পিথাগোরাস কি বলে, হচ্ছে মনে করো এটা বিসি কত, বিসি হবে তোমার কত √2² প্লাস 2² ইজিক্যাল টু কত 4 প্লাস 4 কত না 8 না, 8 তো তুমি এটাকে 4 ইন্টু 2 গুণ করো, √4 থাকলে ওইটা 2 আর 2 এর উপরে উঠলে 2√2, এটা তো পারো ভাই তোমরা সবাই, ম্যাথ যারা পারো ওইটা তো পারার কথা, হ্যাঁ। তো 2√2 আসছে আমার কত 2√2, তা বিই প্লাস ইসি মোট যোগ করলে কত হবে, বিই প্লাস ইসি বিসি, হ্যাঁ বিসি কত হবে, আমি বিসিতে বের করলাম না 2√2, তো 2√2 প্লাস সিও আছে না আমার, সিও কত 2, কারণ এটা ব্যাসার্ধ সমান, তো এখানে আর কত, আর হচ্ছে ভাইয়া কত 2 না, দেখো 2 পাই ইন্টু 2 পাই আর কত 2, আর হচ্ছে এটা না ও এ বি বের করতেছি না, তো এ বি বের করতে হলে 2 পাই আর বাই 2, ব্যাসার্ধ 2 পাই আর ডিভাইড বাই 4, ব্যাসার্ধ কত 2 দেওয়াই আছে, তো 4 প্লাস 2√2 প্লাস 2, আমার আনসার কত, ক্যালকুলেটর যদি এখানে নাই, আনসার ক্যালকুলেট করলে তুমি পাবো হচ্ছে 7.92 মিটার, তো আনসার হচ্ছে এটা কি ভাইয়া দূরত্ব, প্রতিটাকে যোগ করার পর আমার যে আনসারটা আসছে এটা হচ্ছে এটা, তো এটা হচ্ছে আনসার। তো এবার দেখছো দূরত্ব সরণের ম্যাথগুলো কীরকম, হ্যাঁ সুন্দর না, এগুলো একদম বাচ্চা কালের ম্যাথ, বুঝছো তো।
সো তো আশা করি সবগুলোই বুঝছো 4 পর্যন্ত দ্রুত স্মরণ। এবার হচ্ছে আমরা দ্রুতি ও ব্যাক পড়বো। হ্যাঁ, দ্রুতি ও ব্যাক, ত্বরণ ও মন্দন। যদি ত্বরণ ও মন্দন টাইম পাই আমি করে দিব। তো আমি আগে দ্রুতি ও ব্যাক কভার করে দিই। হ্যাঁ, দ্রুতি কি জানো? দ্রুতি দ্রুতি লিখে ফেলো, বলে লিখে ফেলো। কাকে বলে লিখে ফেলো, আমার সাথে সাথে লিখে ফেলো। সময়ের সাথে বলো, সময়ের সাথে, সময়ের সাথে, সময়ের সাথে দূরত্বের, দূরত্বের পরিবর্তন, পরিবর্তনকে দ্রুতি বলে। ভাই এখন কি কিছু বুঝি নেই, কিছু বুঝি নেই। দেখো দ্রুতি, দেখো দ্রুতি, তো দ্রুতি সমান, দ্রুতি সমান সময়ের সাথে দূরত্বের পরিবর্তন, সময়ের সাথে দূরত্বের পরিবর্তন। দেখো এটা হচ্ছে দূরত্ব, দূরত্ব, আর এটা হচ্ছে সময়। দেখো এটা হচ্ছে দ্রুতি, সরি দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনকেই তোমার দ্রুতি বলে। বুঝছো? সময়ের সাথে দূরত্বের পরিবর্তন, সময়ের সাথে সাথে দূরত্ব কতটুকু পরিবর্তন হচ্ছে ওইটা আমাদের মিটার করার জন্য, আমাদের ওইটা বের করার জন্য আমাদের দ্রুতি লাগে। বুঝছো? আর স্মরণ কাকে বলে, সরি বেগ কাকে বলে, বেগ কাকে বলে? এখন আমরা বেগ কাকে বলে লিখব। তো বেগ হচ্ছে সময়ের সাথে, হ্যাঁ ঠিক এটাও সেম, সময়ের সাথে, সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে। এই যে আমরা এখন দূরত্ব স্মরণ পড়ছি না, দূরত্ব কী ভাইয়া? দেখো মনে করো তুমি এরকম গেছো, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে দূরত্ব। তুমি এই বরাবর গেছো, কিন্তু এটা হচ্ছে তোমার দূরত্ব। কিন্তু স্মরণ কি জানি? স্মরণ হচ্ছে ভাই আদি বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যবর্তী যে পথটা আছে, যে দূরত্ব আছে, ওইটা হচ্ছে ভাইয়া স্মরণ। এটা স্মরণ, এটা দূরত্ব। এবার বুঝছো বেগ কি? বেগ দেখো সময়ের সাথে স্মরণের, স্মরণের পরিবর্তন কে বেগ বলে, বেগ বলে। বেগের ইংলিশ টার্মটা হচ্ছে জানো? ভেলোসিটি। কি ভাইয়া? ভেলোসিটি, এগুলো নোট করবা। তো ভেলোসিটি দ্রুতি, তো এটা ইংলিশ টার্ম দরকার নেই। তো সময়ের সাথে দূরত্বের পরিবর্তনকে দ্রুতি বলে। আর বেগ কাকে বলে? সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে, স্মরণের পরিবর্তনকে বেগ বলে। মানে এইটুকু পথ অতিক্রম করতে যে সময়টা দরকার, যে টি, টি মানে কি? টাইম, যে টাইমটা দরকার সেটা কি? স্মরণ। আর এ থেকে বি বক্রপথে যেতে যে সময়টা লাগবে, যে সময়টা লাগতেছে তোমার এই পথটা অতিক্রম করতে, ওটা হচ্ছে তোমার দ্রুতি। সময়ের সাথে দূরত্বের পরিবর্তনকে দ্রুতি বলতেছি, আর সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে কি বলতেছি? বেগ। বুঝছো? বেগ ইজিক্যাল টু স্মরণ বাই সময়, এটা মনে রাখবা। দ্রুতি ইজিক্যাল টু কত? দূরত্ব বাই সময়। বেগের ইংলিশ টার্ম হচ্ছে ভেলোসিটি, আর দ্রুতি দরকার নেই, বলছিলাম তো। তো দূরত্ব, স্মরণ, দ্রুতি ও বেগ। বুঝছো? তো আমি একটা ম্যাথ দিই, হ্যাঁ একদম সহজ ম্যাথ, ওগুলো লিখে ফেলো, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ মুছে দিচ্ছি। আচ্ছা তুমি ব্যাগের এটা আবার লিখে দিই। হ্যাঁ এটা দেখো সুন্দর করে লিখো, এটা দ্রুতি ইজিক্যাল টু দূরত্ব বাই সময়। আর ব্যাগ কি ভাইয়া? ব্যাগ আমি লিখে দিয়েছি ব্যাগ, কিন্তু আমি তোমাকে সূত্রটা দিইনি। তো ব্যাগ কি? ব্যাগ কত? ব্যাগ ইজিক্যাল টু স্মরণ বাই সময়। এই দুইটা লিখে ফেলো আর মনে রাখো। দেখো দ্রুতি ইজিক্যাল টু কি ভাইয়া?
দূরত্ব বাই সময়, আর বেগ ইকুয়াল কত, সরণ বাই সময়। সময়ের সাথে সরণের পরিবর্তনকে বেগ বলে, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনকে দ্রুতি বলে। তো বুঝছো? লিখে লিখে পেলাম, মুছে দিচ্ছি। তো একটা ম্যাথ দিছি, হ্যাঁ দেখো, একজন লোকের সরণ ও দূরত্ব যথাক্রমে 5 ও 7 মিটার। মানে সরণও দিয়ে দিয়েছে, দূরত্ব দিয়েছে। সরণ কত, যথাক্রমে বসে 5 মিটার, সরণ হচ্ছে 5 মিটার, আর দূরত্ব হচ্ছে 7 মিটার। তো তাদের দ্রুতি ও বেগ কত? তো দ্রুতির আমরা ফর্মুলা কি জানি, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। দূরত্ব কত, 7, তারপর সময় কত, আচ্ছা সময় টি ইকুয়াল টু 2 সেকেন্ড দিয়ে দিছে, হ্যাঁ। তো এটা আমি ভুলে লিখি নিই। তো সময় কত, 2। তাহলে তোমার এটাই হচ্ছে কি, এখন দ্রুতির একক কী হবে? দ্রুতির একক দেখো, একক সময়, সরণ, দূরত্ব, এদের একক হচ্ছে মিটার। দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড, হ্যাঁ। তাহলে এখন কি লিখতে পারবো, এটা মিটার, এটা সেকেন্ড। তাহলে আমার দেখো, মিটার পার সেকেন্ড এরকম লিখলে তোমার এটা কি ইউনিট, ইউনিট লাগে তো জানো তো, এটা হচ্ছে ইউনিট। তো ক্লাস 9-এতে ইউনিট শিখছো। তো বেগ, এবার আমরা বেগ বের করবো। বেগ ইকুয়াল টু সরণ বাই সময়। সময় সরণ কত, সরণ ও দূরত্ব যথাক্রমে, সরণ কত, 5/2। তো ইউনিট কত, মিটার পার সেকেন্ড। কারণ হচ্ছে দেখো, সরণের একক কত, মিটার, দূরত্ব সরণের একক মিটার, সময়ের একক সেকেন্ড, মিটার পার সেকেন্ড। টি টাইমটা সেকেন্ডে দিছে, তাই এটা সেকেন্ড। যদি এটা মিনিটে দিত তাহলে কি মিনিট লিখতে পারো, যদি না চাও মিনিট থেকে সেকেন্ডও নিতে পারো, হ্যাঁ। তো আমি এগুলো পরবর্তীতে করাবো, হ্যাঁ। তোমরা অনেকে পারো না, তো তাদের জন্য করাবো। সো এখন তো আমরা তেমন একটা ম্যাথ করতেছি না, এখন জাস্ট এই ক্লাসগুলোতে বেসিক ক্লিয়ার করতেছি। এর পরবর্তী ক্লাসগুলো ম্যাথ, শুধু ম্যাথ, উরুস্তুল ম্যাথ, বুঝছো? এখানে কিন্তু আবার শর্ট কোয়েশ্চেন কিন্তু তোমাকে করা দিচ্ছে না, কাকে বলে কি, আমি ছোটোখাটো কনসেপ্টের ম্যাথও করা দিচ্ছি। তো এগুলো একদম সহজ না। তো আমরা এখন দ্রুতি ও বেগ বুঝছি, হ্যাঁ ঠিক আছে। সো একদম এই ম্যাথগুলো একদম কি বাচ্চা কালের ম্যাথ। তো বুঝছো কি না, এই সবগুলো বুঝছো, দ্রুতি ও বেগ, স্থিতিগতি, সবগুলো আমাদের কয়টা, 5টা টপিক চলে গেল। আর কয়টা আছে, ত্বরণ ও মন্দন, গতি সমীকরণ, পরন্ত বস্তুর সূত্র। তো এই 3টা ক্লাস হচ্ছে আমি এই 3টা টপিকের ভিডিও আমি পরবর্তী ভিডিওতে দিব, হ্যাঁ এই 3টা। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তো তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টে বলতে পারো। সো আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।